তো আমরা গত ক্লাসে আমরা যেগুলো পড়ছিলাম এই যে I can eat আমি খেতে পারি। এরপর আপনাদেরকে বলা হয়েছিল যে ভার্ব গুলো আমরা পড়ছিলাম, হ্যাঁ? ওই ভার্ব গুলো দিয়ে একটু প্র্যাকটিস করছিলেন কিনা জানি না। তো আমি একটু বলি আজকে। তারপর আমরা সামনে যাই। তাইলে কেমন হয়? স্ক্রিন দেখা স্ক্রিন কি দেখা যায় না? সম্ভবত আমানুল্লাহর তাইলে মনে হয় সম্ভবত নেটওয়ার্কের সমস্যা। তুমি তাইলে আমানুল্লাহ আমার স্ক্রিনে কি ওই দেখা যাইতেছে? জি, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা তাইলে শুরু করি। ঠিক আছে। আচ্ছা, আমরা এই যে গতকালকের ভার্ব গুলো দিয়ে আমরা শুরু করি। গতকাল আমরা যে ভার্ব গুলা পড়ছিলাম না? ওইখান থেকে আমরা শুরু করি। এইবার কি দেখতে পাওয়া যায় স্ক্রিন? ও আচ্ছা ঠিক আছে। তাইলে আমি বাংলা বলি আপনারা ইংরেজিতে বলবেন, এই তো? আপনাদের কাজ তো এতটুকুই। তাইলে ওরে আবার তুমি পুনরায় আবার ঢুকতে বলো। শুনতে না পাইলে পুনরায় ওই কাইট্টি দিয়ে আবার ঢুকতে বলো। তাইলে ঠিক হয়ে যাবে মানে সম্ভবত ওর নেটওয়ার্কের সমস্যা। নেটওয়ার্কের সমস্যা থাকলে এরকম হয়। আচ্ছা তাইলে আমরা শুরু করি। এই যে teach taught অর্থ হলো যে শিক্ষা দেওয়া। যে আমি শিক্ষা দিতে পারি। হ্যাঁ, শিক্ষা দেওয়া। আমি শিক্ষা দিতে পারি। I can teach। আচ্ছা তাইলে আমি 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 কিন্তু শুরু করলাম। তোমরা তাহলে বললো সবাই। আচ্ছা। আমি শিক্ষা দিতে পারি। তুমি শিক্ষা দিতে পারো। সে শিক্ষা দিতে পারে। তারা শিক্ষা দিতে পারে। আমরা আমরা শিক্ষা দিতে পারি। তোমরা শিক্ষা দিতে পারো। রাশেদ শিক্ষা দিতে পারে। আচ্ছা। আমি শিক্ষা দিতে পারি না। I can't I can't teach। আ আমি শিক্ষা দিতে পারি না। I can't teach। হুম। সে শিক্ষা দিতে পারে না। আমরা শিক্ষা দিতে পারি না। তারা শিক্ষা দিতে পারে না। আচ্ছা এবার একটু প্রশ্নবোধকের দিকে চলে যাই। তারা কি শিক্ষা দিতে পারে? হ্যাঁ, can they teach তারা কি শিক্ষা দিতে পারে? Can they teach? তারা কি শিক্ষা দিতে পারে? আমরা কি শিক্ষা দিতে পারি? সে কি শিক্ষা দিতে পারে? আচ্ছা এবার আমরা ভার্ব আমরা চেঞ্জ করি। এই যে ৭ নাম্বারটা catch খট ধরা। খট অর্থ কি? ধরা। এই catch তো ভার্বের 1 আর ভার্ব 2 আর ভার্ব 3 এই ২ টা তো একই। আচ্ছা, তাহলে আমি ধরতে পারি। আমি ধরতে পারি। আমি ধরতে পারি না। আমি কি ধরতে পারি? আমি কি ধরতে পারি না? আমি কি ধরতে পারি? আচ্ছা এই যে when কখন, হ্যাঁ? হ্যাঁ, আমি কখন ধরতে পারি? এই তো মাশাআল্লাহ। আমি কখন ধরতে পারি? when can I catch? আচ্ছা এরপরে buy, bought, buy অর্থ কেনা বা ক্রয় করা। একটা বললেই হলো। আমরা কেনাই মূলত বিশেষ করে ব্যবহার করি। তাহলে
এবার একটু আমি ওই সে দিয়ে বলি। সাবজেক্ট হলো সে। সে কিনতে পারে। সে কিনতে পারে না। সে কি কিনতে পারে? সে কি কিনতে পারে না? সে কখন কিনতে পারে? সে কখন কিনতে পারে না? আচ্ছা, তাইলে আমরা একটু প্র্যাকটিস করলাম। এবার আমরা সামনে যাই। আর এবারে আজকে আমাদের ভার্ব হলো ১২ থেকে না? ১২ থেকে না? আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা। জি, বলেন। ও আপনাদের আপনাদের ওই যে আমানুল্লাহ স্যারের সাথে একটু যোগাযোগ করবেন। এই যে আমানুল্লাহ সাহেব আছে না? আপনাদের জি, জি। উনি আপনাদেরকে পিছনের পড়াগুলো উনি একটু দেখবে। ঠিক আছে? উনার কাছ থেকে একটু জাইনে নিয়েন, হ্যাঁ? কারণ আমরা পিছনে ওই যে ভবিষ্যতে আমরা কি করব এই নিয়ে আমরা পড়ছি। তারপরে আমরা এরপরে ওর কাছ থেকে একটু জানিয়ে নিন। বাকিটা আমি তাহলে ইনশাআল্লাহ আগামী ক্লাসে আমি একবার শুরুর থেকে আমি আপনাদেরকে তাহলে আপনি ওই ধরবো অনে। আচ্ছা, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ? তো আমরা আজকে একটু সামনে পড়ি। আচ্ছা, টেল, টোল্ড, টোল্ড বলা। টেল, টোল্ড, টোল্ড বলা। তারপরে সেল, সোল্ড, সোল্ড বিক্রি করা। সেল, সোল্ড, সোল্ড বিক্রি করা। তারপরে মিট, ম্যাট, ম্যাট দেখা করা, সাক্ষাৎ করা। মিট, ম্যাট, ম্যাট দেখা করা, সাক্ষাৎ করা। লিড, ল্যাড, ল্যাড পরিচালনা করা বা নেতৃত্ব দেওয়া। লিড, ল্যাড, ল্যাড। তারপরে ফিড, ফ্যাড, ফ্যাড খাওয়ানো। ফিড, ফ্যাড, ফ্যাড খাওয়ানো। সিট, স্যাট, স্যাট বসা। সিট, স্যাট, স্যাট বসা। লার্ন, লার্নড, লার্নড শেখা বা জানা। লার্ন, লার্নড, লার্নড শেখা বা জানা। ফেই, ফেইড, ফেইড প্রদান করা, পরিশোধ করা। ফেই, ফেইড, ফেইড প্রদান করা, পরিশোধ করা। মেক, মেইড, মেইড তৈরি করা। মেক, মেইড, মেইড তৈরি করা। জি, আজকে এই ২০ পর্যন্ত থাক। এই ২০ পর্যন্ত আপনারা মুখস্থ করেন আর প্র্যাকটিস করেন। এবার আমাদের যে পড়া আছে আমরা সেখানে এবার চলে যাইতেছি। এইটা হলো গত ক্লাসের আমাদের পড়া। এই যে একবচন ছন্দ, সকল ছন্দগুলো না বুঝে মুখস্থ করা বাধ্যতামূলক। আগে এগুলো মুখস্থ করতে হইবে। তাইলে আপনাকে বাংলা বললে আপনি ইনশাআল্লাহ উত্তর দিতে পারবেন খুব আপনার তাড়াতাড়ি। তো আমরা আজকে একটু সামনে আগাই। এই যে কিছু প্রশ্নবাদক আছে আমরা একটু প্র্যাকটিস করে এরপরে ওর সামনে আগাই। এই যে কিছু প্রশ্নবাদক আছে যে আমি বলি যে, "Can you eat?" তুমি কি খেতে পারো? আপনারা শুধু উত্তরটা দেবেন যে, "Yes, I can eat" হ্যাঁ? আচ্ছা। "Can you eat?" "Can you cook?" "No, I can't cook." হ্যাঁ। "Can you read?" "Can you write?" "Can you buy?" "Can you sell?" "Can you walk?" "Can you run?" "Can you make?" "Can you break?" "Can you study?" "Can you play?" বুঝতে পারছেন? এই যে খান দিয়ে প্রশ্ন এবং উত্তর, হ্যাঁ? খান দিয়ে প্রশ্ন উত্তর। আমরা বাংলা বাক্যে আমরা কিন্তু বহুত এগুলো ব্যবহার করি যে, "তুমি কি লিখতে পারো? তুমি কি খেলতে পারো? তুমি কি পড়তে পারো?" জাস্ট এইগুলাই। এবার এগুলোর উত্তর আমরা যেভাবে দেই, আমরা যদি পারি তাইলে বলি হ্যাঁ, আর যদি না পারি তাইলে তো না।
এইটা শুধু ইংরেজি এই। এগুলা তো বেসিক ইংলিশ। আশা করি আপনারা এগুলো বুঝতে পারছেন। যাক মাশাআল্লাহ। তারপরে এই যে এগুলো আপাতত স্কিপ করলাম। এগুলো আপনারা নিজেরা দেখেন। এগুলোর ভিতরে কিছু নাই। এবারে WH কোয়েশ্চেনটা একটু আমরা আজকে পড়ি। এটা কিন্তু সামনে আমাদের কাজে লাগবে, হ্যাঁ? বলেন what কি? what কি? আমরা বর্তমানে হট বলা যাবে না। কারণ শুদ্ধ উচ্চারণ হলো what। আর আপনাদের ওই যে oxforddictionaries.com থেকে সার্চ দিয়ে আপনারা ওইটা কি পারেন? যে কিভাবে আমরা স্পেলিং গুলো আমরা শুনবো, যেটার উচ্চারণ আমি পারি না, আমি কেমনে ওইটাও শুনবো। ওইটা কি পারেন আপনারা? হ্যাঁ, ওই জায়গায় লিঙ্ক দেওয়া আছে। আর না পারলে আমি আপনাদেরকে ক্লাস শেষে আমি আপনাদেরকে দেখাই দেব। আমার একটু মনে করাই দিয়েন, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে। বলেন তাই। What কি? Where কোথায়? Where কোথায়? বলেন what কি? Where কোথায়? ৩ বার। What কি? Where কোথায়? যাক মাশাআল্লাহ। How কিভাবে? How কিভাবে? Which কোনটি? এই যে ওই যে which আরেকটা হচ্ছে which one এই ২ টাই একই অর্থ দেয়। Which কোনটি? হ্যাঁ, তারপর একটু উপরে আসেন why কেন? why কেন? এই যে হওয়ার উচ্চারণ আসবে না। why ভাবে। why কেন? why কেন? why কেন? বলেন what কি? where কোথায়? how কিভাবে? which কোনটি? why কেন? why কেন? হ্যাঁ, when কখন? when কখন? whom কাকে? হ্যাঁ, এই যে শুধু এতটুকু, শুধু এই যে এইটু, শুধু এইটু। আজকের জন্য শুধু এইটু। what কি? where কোথায়? how কিভাবে? বলেন ৫ বার। what কি? where কোথায়? how কিভাবে? আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। বাকিটা আমাদের প্র্যাকটিসের মাধ্যমে ইনশাআল্লাহ এগুলো চলে আসবে। এগুলো দিয়ে আপনাদেরকে প্রশ্ন করা হবে। তখন বলতে এগুলো মুখস্থ হয়ে যাবে, হ্যাঁ? বলেন why কেন? when কখন? whom কাকে? why কেন? when কখন? whom কাকে? জি, মাশাআল্লাহ। এবার আমরা বাংলা বলি, আপনারা দেখে শুধু ইংরেজিটা বলবেন। ঠিক আছে? আচ্ছা। তুমি কি খেতে পারো? তুমি কি খেতে পারো? আচ্ছা, তুমি কি খেতে পারো? তুমি কোথায় খেতে পারো? এখন যদি বলি তুমি কোথায় যেতে পারো? এই তো মাশাআল্লাহ। তুমি কিভাবে খেতে পারো? তুমি কিভাবে খেতে পারো? তুমি কেন খেতে পারো? তুমি কখন তুমি কখন খেতে পারো? আচ্ছা, এ পর্যন্ত থাক। বাদবাকিটা আপনারা একটু দেখেন। এবারে আমরা আজকে যেটা পড়বো, আজকের আমাদের পড়া হলো এইটা যে নতুন ৫ ধরনের বাক্যের ২য় ধরনের বাক্যগুলো এখন আমরা শিখব। চেনার উপায়। আসলে আমাদের ১ম হলো বাংলা বাক্য চেনা। আসলে আমাদের বাংলা বাক্য চিনতেই অনেক আমাদের সমস্যা হয়ে যায়। বুঝতে পারছেন? যে বাংলা বাক্যের শেষে কাজ প্লাস পারতাম, পেরেছি, পেরেছিলাম যুক্ত থাকবে যেমন আমি খেতে পারতাম, আমি খেতে পেরেছি, আমি খেতে পেরেছিলাম, আমি খেতে পারছিলাম। গঠন প্রণালী উইল এর স্থানে
কুড বসবে আর ওন্ট এর স্থলে couldn't বসবে। মানে couldn't I will eat আমি খাবো। I could eat আমি খেতে পারতাম। I won't eat আমি খাবো না। I couldn't eat আমি খেতে পারতাম না। এবার এই যে একটা ওই ছন্দ আছে এই। আমি আগে বলি, আমার পরে আপনারা সবাই বলবেন। আমি আগে বলা শেষ করি। I could eat আমি খেতে পারতাম। I couldn't eat আমি খেতে পারতাম না। Could I eat আমি কি খেতে পারতাম? Couldn't I eat আমি কি খেতে পারতাম না? What could I eat আমি কি খেতে পারতাম? What couldn't I eat আমি কি খেতে পারতাম না? ওই আগেরই ছন্দ। সারা বইতেই একই ছন্দ। শুধু আপনাদের এই যে এগুলো শুধু এই সাবজেক্ট, ভার্ব এগুলো পরিবর্তন। বুঝতে পারছেন? এই। এবার আপনারা একটু বলেন, I could eat আমি খেতে পারতাম। ৩ বার করে I could eat আমি খেতে পারতাম। I could eat আমি খেতে পারতাম। I couldn't eat আমি জি, তারপর দেখেন এই যে সাবজেক্ট শুধু পরিবর্তন হয়েছে না? এই যে you could eat তুমি খেতে পারতে, you couldn't eat তুমি খেতে পারতে না। এই দেখেন এই সব জায়গায় কিন্তু সাবজেক্ট পরিবর্তন হয়েছে সব জায়গায়। শুধু সাবজেক্টটা পরিবর্তন করা হয়েছে। সাবজেক্টে পরিবর্তন করে আমাদের স্ট্রাকচার সব একই, হ্যাঁ? আচ্ছা, এবার আমরা একটু প্র্যাকটিস করি। জি, আমরা একটু এই যে আজকে যে ভার্ব গুলো আমরা পড়ছিলাম এগুলো দিয়ে আমরা একটু প্র্যাকটিস করি। এরপরে আপনাদের বাড়ির কাজ থাকবে এগুলাই। আমরা আজকে যেগুলো পড়ছিলাম ভার্ব গুলা। আমিনুল্লাহ সাহেব আপনারা কি আমাকে শুনতে পাইতেছেন? আচ্ছা ঠিক আছে। তাইলে আমি বাংলা বাক্য বলি। আপনারা খুঁত দিয়ে বলবেন শুধু খুঁত দিয়ে, হ্যাঁ? সাবজেক্ট হলো I আচ্ছা। আমি শিক্ষা দিতে পারতাম। হ্যালো? শোনা যায়? জি, জি। আচ্ছা তাহলে আমি এই যে আমি বলি আজকা যে আমি শিক্ষা দিতে পারতাম। I could teach হ্যাঁ, আমি শিক্ষা দিতে পারতাম না। I couldn't teach এইভাবে আপনারা শুধু ওই আগের নিয়মে শুধু আমাদের ভার্ব আর হলো সাবজেক্টের পরিবর্তন হবে। তাইলে আমি বাংলা বাক্য বলি, আপনারা ইংরেজিটা আপনারা শুধু বলেন। রেডি সবাই রেডি?